নমস্কার বন্ধুরা, ফের আরেকটা দিন নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর নতুন চমক দেখতে চলেছি, যেখানে কিন্তু জলঘোলা কিন্তু প্রচুর হয়েছিল রোহিঙ্গা বিষয় নিয়ে, যেখানে কিন্তু সব কল্পনা এখন দূর হতে চলেছে আর বিষয়টা তুলে ধরবো যে কি হতে চলেছে। তো রোহিঙ্গা বিষয়টা আমরা কম বেশি করে জানি, একটা কম বেশি করে সবকিছু জানি। রোহিঙ্গা বিষয়টা নিয়ে এতটা তোলপাড় এতদিন কেন ছিল, এটা বিষয় মায়ানমার, আমি যতদূর জানি মায়ানমার নিতে চাচ্ছিল না, করতে চাচ্ছিল না, আর ওরা ওদের জায়গাটা ফেরত মানে পেতে চাইছিল। একদম। তো অবশ্যই দেখবো রোহিঙ্গারা ফিরে যাচ্ছে, মানে বুঝতেই পারছো, মানে তাদের মানে উদ্দেশ্য সফল হবে। মানে রোহিঙ্গা জিনিসটা অ্যাকচুয়ালি মানে আমরা তো জানি যে এখন যে কোনো সম্প্রদায় হোক না কেন, হ্যাঁ, তো একটা প্রজাতি কিনা অবশ্যই জানাবো। মানে আমাদের যেরকম একটা আছে যে মুসলিম হিন্দু, সেরকম সম্প্রদায়ের মধ্যেও ভাগ আছে যারা কিন্তু রোহিঙ্গা। তো আমি ঠিক জানি না, ওই সব বলে যাচ্ছে, আমি ঠিক জানি না। আমি কি করে জানলাম? আমি একটু ভিডিও দেখতাম, মানে বাংলাদেশের সম্পর্কে রিয়াকশন ভিডিও যেহেতু দিতে হবে, তো বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার, মানে দেখার বিষয়টা যেটা অবশ্যই একটু বোঝা, ঠিক কথা বলেছে। আমরা চেষ্টা করবো ওই বিষয়টা নিয়ে আরো বেশি সিরিয়াস হতে। তো অবশ্যই কেন মায়ানমারকে বিশ্বাস নেই, মানে বিশ্বাস একদমই নেই, জিনিসটা কেন কোশ্চেন মার্ক করছে? কারণ মায়ানমারও নিতে চাচ্ছিল না, আমরা যতদূর জানি অনেক কন্টেন্টের মধ্যে যতটা অবজার্ভ করেছি। এখন ওরা তো ওদের অধিকার ফিরে পেতে চায়, কিন্তু সেখানে যদি বাধা আসে তো সবারই একটা সমস্যা সৃষ্টি হয়। তো অবশ্যই ভিডিওর মধ্যে বুঝতে পারবো যে রোহিঙ্গা ইস্যুটা অ্যাকচুয়ালি কি, একই না? তো অবশ্যই দেখবো, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। রোহিঙ্গা পেয়ে যাচ্ছে না কিন্তু কথায় বলে বিশ্বাস হারানো পাপ, কিন্তু মিয়ানমার এমন এক প্রতিবেশী বাংলাদেশের সাথে যারা যুগের পর যুগ ধরে কেবল অশান্তি, মিথ্যাচার, অসহযোগিতা আর বিড়ম্বনা বাড়িয়ে গেছে। বিনিময়ে বাংলাদেশ ধৈর্য ধরে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে কূটনৈতিকভাবে সংকট সমাধানের চেষ্টা করে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের এই প্রচেষ্টার বিপরীতে মিয়ানমার কি দিয়েছে কেবল আশ্বাস, আশ্বাস আর আশ্বাস। অন্যদিকে খুলে দিয়েছে নতুন নতুন সংকটের দুয়ার। বাংলাদেশের সীমান্তের ওপারে আরাকান আর্মি যখন সীমান্ত বাণিজ্যে ভাগ বসাতে তৎপর, তখন দেশের অভ্যন্তরে রোহিঙ্গাদের মধ্যে কেউ কেউ সশস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে। আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি, সংক্ষেপে যা আরসা নামে পরিচিত, তারাও ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে। বড় কোনো সংঘাতের প্রস্তুতি নিচ্ছে না তো তারা। বুঝতে পারছি, রোহিঙ্গা হচ্ছে মুসলমান, এত শঙ্কার দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য এই ব্যক্তি কি পারবেন অবিশ্বাসী মিয়ানমারকে যথাযথ চাপে রেখে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে? থাইল্যান্ডে ডক্টর ইউনূসের সাথে মিয়ানমারের জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং এর কি কথা হলো? রোহিঙ্গাদের ফেরাতে আরাকান আর্মি সহ চ্যালেঞ্জগুলো কি কি? এই প্রতিবেদনে সেসব তথ্য বিশ্লেষণ করব। বাংলাদেশের প্রধান ভূ রাজনৈতিক সমস্যা অবশ্যই রোহিঙ্গা ইস্যু। এটা ইতিমধ্যে যথেষ্ট পূর্ণ হয়েছে, এখন তা ঘুরপাক খাচ্ছে আরো জটিল আবর্তে, এবং সময় যত গড়াচ্ছে এই সংকট দক্ষিণ পূর্ব এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণে আরো তীব্র থেকে তীব্র হবে। কারণ রোহিঙ্গারা অবিভক্ত মিয়ানমারের বাসিন্দা। এখন মিয়ানমার যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ, এবং যে কোনো মুহূর্তে রাখাইন রাজ্য স্বাধীনতা ঘোষণা করলে সেই স্বাধীন আরাকানে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়ে উঠবে আরো জটিল, আরো সময় সাপেক্ষ এবং অনেক শর্ত মিশ্রিত। এই প্রসঙ্গে একটু পরে আসছি, তার আগে দেখে আসি রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনার আলো কতটা মিলছে। রোহিঙ্গা ইস্যুর শান্তিপূর্ণ সমাধানে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক উদ্যোগ এরই মধ্যে দৃশ্যমান। তার উদ্যোগেই বিশ্ব মঞ্চে প্রায় বিস্তৃত রোহিঙ্গা সমস্যা আবারও আলোর মুখ দেখছে। খুব অল্প সময়ের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন ইস্যুতে কয়েকটি বড় ঘটনা দেখেছে বাংলাদেশ সহ বিশ্ব। গত 15 মার্চ জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে সাথে নিয়ে কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে যান ডক্টর ইউনূস। প্রায় 1 লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতার করেন। 1 লাখ, ওই দেশ থেকে তাড়িয়ে দিয়েছে 1 লাখ। এই সময় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রোহিঙ্গাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে ডক্টর মোহাম্মদ ইউনূস জানান, আগামী ঈদ তারা নিজ দেশে গিয়ে উদযাপন করবে। যত তাড়াতাড়ি পারা যায়, যে দুনিয়ার মানুষের বোঝানো
Orang itu orang bisa tinggi, dia bukan anak macam dunia macam siapa anak itu, anak itu kamu tanah siapa anak macam. এবার হয়তো বুঝতে এই খবরখান বেগম দো জানাস জানি আনারে শুধু সুযোগখান দো জানারা নিজের বাড়ি ফিরে দেখতে পারে ইয়ার বুঝছে না কথা বলতাম এখন দুনিয়ার মানুষের ইয়ার বুঝান করে তাই এই দায়িত্ব নিজে লই কেউ দায়িত্ব নেয় নির্দিষ্ট সময় উল্লেখ করে ডক্টর ইউনূসের এই বক্তব্য শুধু কথার কথা নয়, একটি পরিষ্কার বার্তা, আর তা হচ্ছে রোহিঙ্গাদের অবশ্যই নিজ দেশে ফেরত যেতেই হবে। এই ঘটনার মাত্র কয়েকদিন পর ২৭ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠকে গুরুত্বের সাথে রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়টি তুলে ধরেন ডক্টর ইউনূস। মিয়ানমার যদি কারো কথা গুরুত্ব দিয়ে শোনে সেটা হচ্ছে চীন। চীন চাইলে রোহিঙ্গা সমস্যার সমাধান দ্রুত সময়ে সম্ভব, কারণ মিয়ানমারের জান্তা সরকারের অন্যতম আন্তর্জাতিক সমর্থক চীন। বেইজিং নেপিদোকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে সবসময় সমর্থন জানিয়ে আসছে। বাংলাদেশের বিগত সরকারও চীনের মধ্যস্থতায় মিয়ানমারের সাথে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেছিল, কিন্তু কয়েক দফা আশ্বাস দিয়েও একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। বুঝা গেল। যা হোক, রোহিঙ্গা ইস্যুর সুষ্ঠু সমাধানে চীনকে বাংলাদেশের লাগবেই। এই মুহূর্তে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বেশ গভীর। শি জিনপিংও রোহিঙ্গা ইস্যুতে সহযোগিতার কথা জানিয়েছেন। বুঝা গেল। কিন্তু এখানেই শেষ নয়। বিশ্ব সংস্থা, জাতিসংঘ বা আন্তর্জাতিক পরাশক্তি চীন নয়। দ্বিপাক্ষিকভাবেও রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার ডক্টর ইউনূস। সম্প্রতি থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য বৈঠকের অনুরোধ জানায় মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। কিন্তু বাংলাদেশ পরিষ্কার জানিয়ে দেয়, রোহিঙ্গাদের ফেরত নিতে স্পষ্ট বার্তা না দিলে বৈঠক করবেন না ডক্টর ইউনূস। এতেই নড়ে চড়ে বসে মিয়ানমারের জান্তা সরকার এবং অবশেষে কক্সবাজারে আশ্রয় নেয়া তালিকাভুক্ত ৮ লাখ রোহিঙ্গার মধ্যে ১,৮০,০০০ রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার যোগ্য বলে জানায় মিয়ানমারের জান্তা সরকার। বাংলাদেশের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমানকে একথা জানিয়েছেন মিয়ানমারের জান্তা সরকারের উপপ্রধানমন্ত্রী ইউ থান শিউ। ৪ এপ্রিল শুক্রবার বৈঠকে তারা এটি জানান। Myanmar government has confirmed that this 180,000 people are now fit to return to Myanmar. For the remaining numbers of the original list that we prepared, we'll continue to and expedite the verification process. So, trying to find a way how we can work together. We'll have to meet again and again so to verify for a verification process. When we can possible to bring back these people, we'll arrange as soon as we can. Yeah. প্রধানমন্ত্রী ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসতে শুরু করে। বাংলাদেশ ২০১৮ থেকে ২০২০ সালে মোট ৬ ধাপে মিয়ানমারকে ৮ লাখ রোহিঙ্গার তালিকা দেয়। সেই তালিকা থেকে ১,৮০,০০০ রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের এই যে নতুন দৃষ্টিভঙ্গি, এটাকে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা সংকট সমাধানের পথে বড় অগ্রগতি বলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এছাড়া চূড়ান্ত যাচাই বাছাইয়ের পর্যায়ে ৭০,০০০ রোহিঙ্গার নাম ও ছবি আরো খতিয়ে দেখা হচ্ছে। এর বাইরে আরো ৫.৫ লাখ রোহিঙ্গার যাচাই বাছাইয়ের কাজ জান্তা সরকার জরুরি ভিত্তিতে করবে বলে জানায়। বহুদিন আলোচনার বাইরে থাকা একটি বিষয় নিয়ে এই যে অগ্রগতি, তা অবশ্যই আশার আলো দেখায়। কিন্তু রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চ্যালেঞ্জ কোথায়? সেটাই। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে বাংলাদেশের জন্য প্রধান সমস্যার দিক হলো ৮ বছরে আরাকানের পরিস্থিতি আমূল বদলে গেছে। রোহিঙ্গাদের তাড়িয়েছিল বার্মার সশস্ত্র বাহিনী। এখনকার আরাকানের ৮০ থেকে ৯০% অংশে তারা আর নেই। আরো সঠিকভাবে বললে, রোহিঙ্গা প্রধান অঞ্চল উত্তর আরাকানের শতভাগই রাখাইন গেরিলা তথা আরাকান আর্মির দখলে। এরকম অবস্থায় রোহিঙ্গাদের ফেরত পাঠানোর যে কোনো বিশ্বাসযোগ্য ও বাস্তবায়নযোগ্য উদ্যোগে আরাকান আর্মির পূর্ণ সম্মতি এবং অংশগ্রহণ লাগবে।
এমনকি মিয়ানমারের কেন্দ্রীয় সামরিক জান্তা রোহিঙ্গা প্রশ্নে ইতিবাচক হলেও আরাকান আর্মির সদয় সম্মতি ছাড়া রোহিঙ্গাদের ফেরত পাঠানো একেবারে কঠিন এবং সেটা বাস্তবসম্মতও হবে না। আবার আরাকান আর্মি ও কেন্দ্রীয় সামরিক বাহিনীর মধ্যে রোহিঙ্গা ইস্যুতে ঐক্যমত্যের সম্ভাবনা ও সুযোগ একেবারে কম, কারণ সাম্প্রতিক যুদ্ধে কোনো রোহিঙ্গা সংগঠন আরাকান আর্মির বিরুদ্ধে জান্তার সেনাদের সহযোগিতা করেছিল। তবে আরাকান আর্মি জান্তা সরকারের সাথে এ বিষয়ে কথা না বললেও বাংলাদেশের সাথে নিশ্চয়ই আলাপ করতে রাজি আছে। তবে এখানে থাকবে বেশ কিছু স্বার্থের বিনিময়। সাম্প্রতিক বাংলাদেশ ও আরাকান আর্মির সাথে দ্বিপক্ষীয় প্রাইভেট বৈঠকগুলো থেকে পরিষ্কার জানা যায়, রোহিঙ্গা প্রশ্নে আরাকান আর্মির অবস্থান 2 বছর আগের তুলনায় এখন আরো কঠোর। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হলে অবশ্যই আরাকান আর্মি বড় ফ্যাক্টর। তাদের সাথে আলাপ আলোচনা আরো চালিয়ে যেতে হবে। একই সাথে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের গতিবিধির ওপর কঠোর নজর রাখতে হবে। বাংলাদেশে আরসার শীর্ষ নেতা সহ বেশ কয়েকজন ধরা পড়ার পর উঠে আসছে আরো নানা তথ্য। জানা যাচ্ছে অনেক রোহিঙ্গা গেরিলা প্রশিক্ষণ নিচ্ছে। এরা কার বিরুদ্ধে যুদ্ধ করবে? নিজেরা কোণঠাসা হওয়ার পর মিয়ানমারের জান্তা সরকার আরাকান আর্মির বিরুদ্ধে এই রোহিঙ্গাদের ব্যবহার করতে চাইছে না। যদি জান্তা সরকারের ফাঁদে রোহিঙ্গারা পা দেয়, তাহলে রাখাইনে ফিরে যাওয়া তাদের জন্য আরো ভয়াবহ কঠিন হয়ে উঠবে, আর বাংলাদেশকেও এই বোঝা বয়ে যেতে হবে দীর্ঘদিন। হ্যাঁ, এটাই ঠিকই বলেছেন। মিয়ানমারকে কেন বিশ্বাস করা যায় না, এটাই মেন কোশ্চেন। এটা দেখতে চাই আমরা। এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে 15 লাখের বেশি রোহিঙ্গা। দীর্ঘ 8 বছর পর মাত্র 1,80,000 রোহিঙ্গাকে ফেরত যাওয়ার যোগ্য বলে মনে করছে মিয়ানমার। অথচ মিয়ানমারে রোহিঙ্গাদের মূল যে সমস্যা, তাদের নাগরিকত্ব দেয়া, সে বিষয়ে জান্তা আগের অবস্থান পাল্টিয়েছে এমন কোনো ঘোষণা নেই। আসলে আন্তর্জাতিক সম্প্রদায়কে বোকা বানাতে মিয়ানমার বরাবরই সিদ্ধহস্ত। তারা বিষয়টি ঝুলিয়ে রাখার নীতি নিয়েছে। দীর্ঘসূত্রতার একটা ফাঁদে ফেলতে চাইছে তারা বাংলাদেশকে। এটা তাদের হিসাবি চাল। যেহেতু অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যুতে বেশ সোচ্চার এবং চলতি বছরই বাংলাদেশে রোহিঙ্গা ইস্যুতে একটি আন্তর্জাতিক সম্মেলন করার কথা রয়েছে, তাই এর আগে মিয়ানমার জান্তা সরকার 1,80,000 রোহিঙ্গা ফেরত নেয়ার চাল চাললো। আবার রোহিঙ্গাদের চাল হিসেবে ব্যবহারের নীল নকশাও চলছে। অনেকে আতঙ্কে যাবে না। সব মিলে দর্শক, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের কি করা উচিত বলে আপনারা মনে করেন? ডক্টর ইউনূস কি পারবেন রোহিঙ্গাদের ফেরত পাঠাতে? আপনার মতামত জানান। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। কি টপিক এটা? সেটা মাথার উপর মানে বললো যে 15 লাখ। প্রথমে আমরা জানতে পারলাম 1 লাখের সঙ্গে ইফতারি করেছে, তখন ও বললো যে 1 লাখ এসেছে। তারপরে আরেকটা টপিকে শুনলাম 8 লাখ। তারপরে শুনলাম এখন লাস্ট ফিনিশিং এ যাবে 15 লাখ। এর থেকে বেশিও হতে পারে। তো সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা শুধু কল্পনা করে। আমরা ধরলাম যে 15 লাখ, আমি ধরলাম 13 লাখই ধরলাম, কথা ধরলাম। তাহলে তাতে বাচ্চা কাচ্চা হয়েছে হ্যান ত্যান দিয়ে 2 লাখ। তার মানে 15 লাখ, মানে বুঝতে পারছো কেউ ফেরত নিতে চাইবেই না কেউ। মানে সেটা কি করে সম্ভব? 15 লাখ একেবারে শিফট হয়ে যাবে অন্য একটা, মানে আর তারা চাইবেও না। ধর এখানে যদি আমার বাড়ি একটা ধরলো, সবাইকে বলছে, তোমাকে পূজাকে সবাইকে বলছি, একটা বাড়ির মধ্যে ধর আমার একটা জমি, আমি কি চাইবো যে জমিতে আরো বেশি লোক আসুক? যত কম থাকবে আমার ততই লাভ। মানুষকে তাই ভালো দেখে না। আর কোথাকার অনেকে তাদের কতটা প্রবলেম ফেস করতে হচ্ছে। মায়ানমার এমন একটা চাল চালন এই ফিনিশিং এ, সেই মারাত্মক। কিন্তু একটা কথা বলি, 1 লাখ ধরো নিল, আর 14 লাখ সেটা কোথায় যাবে? কি অবস্থা! আর অনেকে বাংলাদেশে ইউনূস সরকার যখন এসেছে অবশ্যই মানে কিছু না কিছু একটা হবে, যদি থাকে অনেক প্রবলেম সলভ হবে। যেরকম এই প্রবলেমটা এতদিন কিন্তু শেখ হাসিনা শুধু মানে তাদেরকে বলেই গেছে যে এরকম কিছু হবে, কিন্তু মানে ওটা গুরুত্বই দেয় নাই। ওটা কোনো উনি বলে গেছে ভোটের জন্য হয়তো, কিংবা কোনো কিছুর জন্য, সেটা উনি জানে কিসের জন্য। ওটা কোনো গুরুত্বই ছিল না বল। এই শুধু মুখে শেখ হাসিনা যাওয়ার পরে কিন্তু আমরা এগুলো জানতে পেরেছি ভাই, রোহিঙ্গা সম্পর্কে এইসব সমস্ত কিছু কিন্তু টপিক আগে কখনোই জানতে পারিনি। তখন শুধু আমরা কাঁঠাল ভর্তা এইসব নিউজই শুনতে পারতাম। সে কুমড়ো ছাড়া, নাহলে ছাড়া, বেগুন ছাড়া বেগুনি বানানো, এইসব রেসিপি বলতো।
এখন আমরা সঠিক মানুষকে পেয়েছি, তাই সঠিক জিনিস জানতে দেখো পারছি। মায়ানমার এই মুহূর্তে চাল চালবে যে এমন এমন ভয়ের কথা বা এমন এমন গুজব ছড়াবে যে মানুষ ভয়তে যেন ওই দেশেই যাবে না। একদম, সেই জিনিসটা গুজবটা কিন্তু অবশ্যই ছড়াবে, বলবে যে এখানে খেয়ে বেঁচে আছি এই অবধি থাকুক, এটাই হচ্ছে মাস্টার মাইন্ড প্ল্যান চালবে, দেখ এটাই হবে। তো দেখা যাক গাইস, আমরা তো ভিডিও বানাবো, অবশ্যই তোমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরবো, তার জন্য আমাদের সাথে থাকতে হবে। আর কন্টেন্ট যদি আবার দেখতে চাও এই টপিকসে মানে কি হবে, সাবস্ক্রাইব করে কি দিও, হবে বা কি বৃত্তান্ত, অবশ্যই আমাদের পাশে থেকো। আর চেষ্টা করবো তোমাদের কন্টেন্ট তোমাদের পছন্দ মতো নানা, তার জন্য কমেন্ট করো। একদম। তো চলো গাইস, বাই বাই, টাটা, টেক কেয়ার।